প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সকলের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্পের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্পের আমদানি বিকল্প শিল্প, ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবা এবং মনোযোগ দিয়ে শুনবা। ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবা। আমদানি বিকল্প শিল্প কি, আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব, আমদানি বিকল্প শিল্পায়নের সমস্যা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, ক্লাস শুরু করা যাক। আমদানি বিকল্প শিল্প। পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন অথবা যোগান দেওয়াই হলো আমদানি বিকল্প শিল্প। আমরা শিক্ষার্থীরা পৃথিবীর অপরাপর দেশ হতে যেসব পণ্য আমদানি করে আনি, যেমন ফ্রিজ, টিভি, এই পণ্যগুলো যদি আমরা অন্যান্য দেশ থেকে আমদানি না করে নিজের দেশে যদি এই পণ্যগুলো, ওই ধরনের পণ্যের শিল্প কারখানা যদি নিজের দেশে স্থাপন করা যায়, তাহলে তাকে আমরা আমদানি বিকল্প শিল্প বলতে পারি। অর্থাৎ যে সকল পণ্য আমরা আমদানি করে আনি, সেই সকল পণ্য আমরা আমদানি না করে ওই সকল পণ্যের কারখানা যদি নিজের দেশে স্থাপন করা যায়, উৎপাদন করা যায় এবং যোগান দেওয়া যায়, তাকে আমদানি বিকল্প শিল্প বলে। আমদানি বিকল্প শিল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারা দেশীয় চাহিদা মেটানো বোঝায়। এইরূপ শিল্পায়নের ফলে একটি দেশ তার বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ব্যবধান হ্রাস করে স্বয়ংসম্পূর্ণতার সাফল্য অর্জনের মাধ্যমে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। কৃষি, শিল্প এবং সেবা, প্রতিটি ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্প ধারণা প্রয়োগ করা যায়। কৃষি বলো, শিল্প বলো, সেবা, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমদানি বিকল্প শিল্প শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারা দেশীয় চাহিদাই মেটানো বোঝায়। আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। অবকাঠামো নির্মাণ সহ শিল্পায়ন করার লক্ষ্যে প্রতি বছর বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খাদ্য সংকট লেগে থাকলে তখন আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে ঘাটতির বোঝা বাড়ে। শিক্ষার্থীরা, এখানে দেখো, আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে ঘাটতি মানে হচ্ছে, যদি আমরা রপ্তানির মাধ্যমে তো আয় করি, রপ্তানির চেয়ে যদি আমরা আমদানিটা বেশি করি, তাহলে আমার খরচটা বেশি পড়ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে ঘাটতি পড়বে। অবকাঠামো নির্মাণ সহ শিল্পায়ন করার লক্ষ্যে প্রতি বছর বিদেশ হতে যন্ত্রাংশ সহ কাঁচামাল আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়। দেশীয় শিল্পের কাঁচামালের জন্য অনেক ক্ষেত্রেই বিদেশের উপর নির্ভরশীল হতে হচ্ছে। ওষুধ, খাদ্য সামগ্রী, বিলাস জাতীয় দ্রব্য যেমন স্বর্ণ, অলংকার, গাড়ি, কসমেটিক্স, প্রসাধনী প্রভৃতি আমদানি করার জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। কিন্তু সেই তুলনায় বাংলাদেশি পণ্য বিদেশে তেমন রপ্তানি হয় না। ধনী দেশগুলো আমাদের মতো দেশগুলোকে নানারূপ কঠিন বাণিজ্য শর্তে আবদ্ধ করে রাখে। তাছাড়া অনেক ক্ষেত্রে আমাদের দেশীয় পণ্যের গুণগত মান নিম্ন, দাম বেশি, তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ি। আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, আমরা যদি পণ্য আমদানি করে আনি, তাহলে আমাদের বৈদেশিক নির্ভরশীলতাটা কিন্তু বৃদ্ধি পাবে। এই বৈদেশিক নির্ভরশীলতাটা কমানোর জন্য বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থার উন্নয়নে আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশে কর্মহীন বেকার জনসংখ্যা প্রচুর। এই তীব্র বেকারত্বের বোঝা লাঘব করার লক্ষ্যে দেশীয় শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে আমদানি হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পাবে এবং রপ্তানি বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হবে। দেশীয় শিল্পের সংরক্ষণ। বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্প সমূহকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশি শিল্প পণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এই জন্য আমদানিকৃত পণ্যের উপর উচ্চ হারে শুল্ক বসানো যায়। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে।
দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশীয় নাগরিকদের ব্যবহারের উপযোগী হবে। এভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে একসময় দেশীয় শিল্পসমূহ বিদেশি শিল্পের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাজারে টিকে থেকে মুনাফা আহরণ করতে পারবে। অভ্যন্তরীণ বাজার প্রসারণ। আমদানি বিকল্প শিল্প দেশে স্থাপিত হলে উক্ত শিল্পে উৎপাদিত পণ্যের দাম তুলনামূলক কম হবে। পণ্যটির বাজার সমগ্র দেশে বিস্তার লাভ করবে। এভাবে পণ্যের বাজার সম্পর্কিত ঝুঁকি ও অনিশ্চয়তা দূর হওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হয়। বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ আয় রপ্তানির মাধ্যমে আসে, অর্থাৎ রপ্তানি করলে আমরা আয় করি, তার চেয়ে বেশি আমদানির মাধ্যমে আমরা খরচ করে ফেলি, ব্যয় করি। এর ফলে প্রতি বছর বাংলাদেশকে বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমি আগের স্লাইডে বলে এসেছি, বাণিজ্য ঘাটতি হচ্ছে আমরা যদি রপ্তানি আয়ের চেয়ে আমরা আমদানি ব্যয়টা যদি বেশি করি, আমরা খরচটা যদি বেশি করি, তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতির সম্মুখীন হতে হয়। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে একমাত্র পথ হলো আমদানি বিকল্প শিল্প স্থাপন করা। বৈদেশিক মুদ্রা সাশ্রয়। আমদানি বিকল্প শিল্প গড়ে উঠলে দেশের আমদানি বিকল্প শিল্প গড়ে উঠলে দুবার হয়ে গেছে শিক্ষার্থীরা, দেশের আমদানি ব্যয় হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। শিল্পায়ন। আমদানি বিকল্প শিল্পায়ন হলে দেশে প্রচুর শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। প্রথমে দেশের চাহিদা মেটাতে হবে, দেশের চাহিদা মেটানো সম্ভব হওয়ার পরে যদি উদ্বৃত্ত থাকে তখন সেক্ষেত্রে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আত্মনির্ভরশীলতা সৃষ্টি। দেশে আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে দেশের অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাবে। এর ফলে মূলধন বাজার শক্তিশালী হবে। মূলধন দ্রব্য উৎপাদনের মাধ্যমে পরনির্ভরশীলতা দূরীভূত হবে। উন্নয়ন ত্বরান্বিত হওয়ার মাধ্যমে এভাবে দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে। দ্রুত প্রবৃদ্ধি অর্জন। আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষি শিল্প উভয় খাতে উৎপাদন বৃদ্ধি পাবে, দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হবে। এছাড়া দেশীয় পণ্য ব্যবহার উপযোগী শিল্প স্থাপন করে আমদানি হ্রাস করা যায়। প্রয়োজনে বিদেশি বিলাস জাতীয় পণ্য আমদানি নিষিদ্ধ বা হ্রাস করে এই খাতেও দেশীয় উদ্যোক্তাদেরকে সহযোগিতা প্রদান করা যায়। আমদানি বিকল্প শিল্পায়নের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে যা নীতি নির্ধারকদের বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। যেমন এক, কৌশল নির্ধারণের সমস্যা। প্রত্যেক দেশপ্রেমিক সরকার তার রাষ্ট্র পরিচালনার সময় এইরূপ কৌশল অতীতে গ্রহণ করেছে কিনা তা বর্তমানে সরকারকে পর্যালোচনা করা প্রয়োজন। সাফল্য ব্যর্থতা নির্ণয় করে নতুন কৌশল নির্ধারণ করা প্রয়োজন। আবার যিনি মূল পরিকল্পনাকারী তিনি দেশীয় না বিদেশি হবে তাও সিদ্ধান্ত গ্রহণের সমস্যা তৈরি করে। কোনো কোনো ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্প স্থাপন জরুরি, তার নির্ধারণ একটি জটিল বিষয়। অপ্রয়োজনীয় এবং নেশাজাতীয় পণ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পণ্য যেমন কোকাকোলা, ফান্টা, দামি কসমেটিক্স, বিদেশি সুগন্ধি প্রভৃতি এবং সিগারেট সহ ক্ষতিকর বিভিন্ন নেশাজাতীয় পণ্যের আমদানি বিকল্প শিল্প স্থাপনের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার বিষয় রয়েছে। দরিদ্র জনবহুল দেশে যেখানে মানুষ দুবেলা পেট ভরে খাওয়া এবং মোটা কাপড়, মানসম্মত স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মান উন্নয়নের সমস্যা প্রকট, সেখানে এরূপ পণ্যের আমদানি বিকল্প শিল্প স্থাপনের যৌক্তিকতা নির্ণয় জরুরি। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে দেশ পুঁজি নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হয়। এর ফলে শ্রমবহুল দেশে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায়, বেকারত্ব বৃদ্ধি পায়। আমদানি বিকল্প শিল্পায়ন মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত। এক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা, প্রতিযোগিতার অভাব বা সংরক্ষণ সুবিধা, সংকীর্ণ বাজার ইত্যাদি কারণে দেশীয় ভোক্তারা বেশি দামে তুলনামূলক নিম্নমানের পণ্যদ্রব্য ভোগ করতে বাধ্য হয়। এগুলো হচ্ছে সমস্যা। বিশ্বায়নের প্রেক্ষিতে অবাস্তব ধারণা। বিশ্বায়নের এই সময়ে লক্ষ্য হলো মেধা উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি দেশ তুলনামূলক স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য উৎপাদন করা। এক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা প্রয়োজন। কিন্তু এরূপ অবস্থার আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল একটি অবাস্তব ধারণা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে আমদানি বিকল্প শিল্প কি, আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা লেখো। তোমরা বাড়িতে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবে। সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ।